তুই গ্রামের উজ্জ্বল রত্ন। আজ হঠাৎ তুই একথা বলছিস? তোর কর্ম দেখে। আমার কর্ম দেখে? হ্যাঁ বন্ধু, তোর কর্ম দেখে। কর্ম মানুষকে মহান করে তোলে। আরে না না, আমি তেমন কোনো কাজ করিনি, শুধু ডাক্তারদের যেটুকু করে করতে হবে আমি সেটুকুই করেছি। আরে এটুকুই মানুষের মানে গ্রামের অনেক উপকার করলাম। তুই ডাক্তারি পাস করে আজকে ডাক্তারদের মতো অর্থের মহা ত্যাগ করেছিস। তোর এই ত্যাগে সবচেয়ে আনন্দিত হয়েছে আমি। অনু, গ্রামের মানুষগুলো যেন এক অভিশাপ নিয়ে জন্ম গ্রহণ করেছে। আশেপাশে কোনো ডাক্তারখানা নেই, অসুখ করলে ওই 5 ক্রোশ দূরে মহকুমা হসপিটালে ছুটতে হয়। তোকে কাছে পেয়ে তারা আশার আলো দেখে। ওদের সে আশার আলো আমি অকালে নেমে যেতে দেবো না। অনু, আমার এই ক্ষুদ্র জীবন আমি ওদের সেবায় নিয়ে যেতে করবো। তাছাড়া আমার ডাক্তার হওয়ার সংকল্পের কথা তুই তো জানিস, সেই সংকল্পই আমাকে লক্ষ্যে পৌঁছে দিয়েছে। আমি তখন হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষার জন্য রাত জেগে পড়া তৈরি করছি, এমন সময় পাশের বাড়ির কান্নার আওয়াজ শুনে ছুটে গেলাম। গিয়ে দেখি অনাথ কাকা মারা গেছে, আর সেই মৃতদেহ ঘিরে বাড়ি শুধু লোক কাটছে। এমন কিছুই অসুখ করিনি, সন্ধ্যা থেকে সামান্য জ্বর হয়েছিল। সকলে ভেবেছিল রাত কেটে গেলে ভোর হলেই হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু সেই সর্বনাশা রাত আর কাটলো না। এক বুক আশা নিয়ে অনাথ কাকা অকালেই এই পৃথিবী থেকে চিরবিদায় নিল। আমি সেই মৃতদেহের সামনে দাঁড়িয়ে সংকল্প করেছিলাম আমি ডাক্তার হব। একটা অনাথ কাকা বিনা চিকিৎসায় মারা গেছে, ভবিষ্যতে যাতে আর কোনো অনাথ কাকা বিনা চিকিৎসায় অকালে পৃথিবী থেকে চলে না যায়, আমি তারই চেষ্টা করি। তুই যখন ডাক্তারি পড়তিস আমি তখন ভাবতাম তুই হয়তো ডাক্তারি পাস করে এই গ্রাম ছেড়ে শহরে চলে যাবি। ওরে না রে না, গ্রামের ডাক্তার না থাকলে অভিজে পরীক্ষা ডাক্তার হতে সাহায্য করেছে। ছেলেবেলার কথা তোর মনে আছে কল্যাণ? আমরা দুজনে একসাথে খেলা করতাম, তুই ডাক্তার শাস্তিস আর আমি হতাম তোর রোগী। কানে দড়ি লাগিয়ে বুক পরীক্ষা করতিস, দুইবার চোখ দেখতিস। হ্যাঁ হ্যাঁ, আমার সেসব কথা মনে পড়ে না, আমার খুব হাসি হয়। হ্যাঁ রে, ধরনী অভিমান করে বাপের বাড়ি গেছে, এবার শ্রী বাবার মান ভাঙিয়ে তুই তাকে কাছে নিয়ে আয়। কেন বন্ধু, এই তো বেশ আছে আমি। না বন্ধু, না না না, বাইরের আলো দিয়ে কখনো ভিতরের অন্ধকার দূর করা যায় না। তার মানে অতি সহজ। একটা পুরুষ সারাদিন পরিশ্রম করে যখন ক্লান্ত হয়ে ঘরে ফেরে, তখন নারী সেবার পরিচর্যার মাধ্যমে প্রেরণা যোগায়। কিন্তু কোনো কিন্তু নয় বন্ধু, কোনো কিন্তু নয়। কোনো কালে হয়নি গো জয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সেই নারীকে দূরে সরিয়ে রেখে তোর সাধনার ব্যাঘাত ঘটাস না বন্ধু। তুই তাকে কাছে নিয়ে আয়। অনু, বুঝলে তাতে ভ্রমর না বসলে যেমন ফোড়া সার্থক হয় না, তেমনি ভ্রমরকেও সেই ফুলের রূপরাস থেকে বঞ্চিত হয়। তাই আমি তোকে বলছি, বৌদিকে দূরে সরিয়ে আর রাখিস না, কাছে নিয়ে আয়। বঞ্চিত আমি তাকে করতে চাইনি, কিন্তু সে যদি গ্রামে থাকতে না চায় তাহলে আমি কি করতে পারি? আমার পক্ষে এই শহরে বাস করা অসম্ভব।